আসসালামু আলাইকুম। কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত আর রহমত আছে বলে ভালো আছি। জি করবে আপনি আবারও আমরা এলাম আপনার জীবন গল্প শোনার জন্য, যে আপনি ভালো একটা পাত্র চাচ্ছেন। আসলে আপনি কী রকমের পাত্র চাচ্ছেন, কী রকমের বয়স হতে হবে, এবং সে লম্বা, পেটে খাটে বা কালো পাশা, একটু যদি বিস্তারিত বলতেন। লম্বা, খাটো, কালো, ফর্সা এগুলো ম্যাটার করে না। একটা ভালো মানুষ কিনা সেটাই ম্যাটার করে। একটা ভালো মানুষের সন্ধান হচ্ছে, কিন্তু কালো যে কোনো বয়স, কম বেশি যে কোনো বয়স, ওটা নিয়ে ফ্যাক্টর হয়। সে যেন ভালো মানুষ হয়, সৎ ইনকাম করে, অল্প স্বল্প ইনকাম থাকে, কিন্তু সৎ ইনকাম থাকতে হবে তার। জি জি, মানে সৎ পথে উপার্জন করতে হবে। দেখেন ওইভাবে যদি বলতেন যে আসলে সে কী রকমের বয়সী হতে হবে, যেমন অনেকে আছে মধ্যবিত্ত, অনেক আছে একটু বয়স্ক, অনেক আছে যেমন কম বয়সী দিব। বয়স কোনো বিষয় না। এখানে একটা ভালো মানুষ কিনা সেটা আমার জানার বিষয়। সে আমাকে কিরকম লাইফ দিবে, কিরকম কিরকম সম্মানের সাথে রাখবো, এটা দেখার বিষয়। না, বিষয়টা হচ্ছে যে অনেক প্রবাসী ভাইয়েরা আছে যে তার ওয়াইফ মারা যায়, সংসারে ছেলে মেয়ে থাকে, বা ওয়াইফ পরকীয়া করে চলে যায়, সেই ক্ষেত্রে তার একটা ওয়াইফের দরকার, ভালো একটা মেয়ে খুঁজে। বা অনেক বৃদ্ধ আছে যে ওয়াইফ মারা গেছে, সেই ক্ষেত্রে অনেক বৃদ্ধরা প্রশ্ন করে থাকে যে আসলে যে আমার বয়স 40, 45, 50, 55, 60, মানে এরকম অনেকে প্রশ্ন করে থাকে যে আসলে আপনারা আপনার পাত্রের কাছে একটু জিজ্ঞেস করবেন যে আসলে সে আমাকে বিয়ে করতে রাজি কিনা। আমি বয়স্কদের ক্ষেত্রে বলছি। সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে একটু বলেন যে আসলে এমন জামাই পেলে আপনি সংসার করবেন কি? হ্যাঁ, অবশ্যই। যদি সে ভালো মানুষ হয়, অবশ্যই এরকম সংসার করবো। কারণ যাদের বউ মারা গেছে তারা তো মূল্যায়ন করবে, একটা ভালো একটা পরিবেশ যদি পায় সেখানে সংসার করবে। সে যে কোনো মানুষ হোক, যে কোনো বয়সের হোক না কেন, যে মানুষই হোক না কেন, সে ভালো মানুষ কিনা সেটা আমার দেখা। জি জি, মানে সে যে কোনো বয়সী হোক, সেই ক্ষেত্রে ওটা আপনার কোনো মানে অভিযোগের কোনো ইয়ে নেই, বা ওখানে আপনি যে পছন্দ করার মতো এটা কিছু নেই। সে আপনি শুধু চাচ্ছেন যে আসলে সে একজন ভালো মানুষ হতে হবে। সেক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে তার যদি বৃদ্ধ মা থাকে, বা যদি ছেলে মেয়ে থাকে, তাদের উদ্দেশ্যে একটু বলবেন যে আসলে এদেরকে কীভাবে আপনি যত্ন করবেন বা সেবা করবেন বা দেখে শুনে রাখবেন। অবশ্যই ওনাদের দেখাশোনাটাই তো আমার দরকার। যেহেতু একজন মানুষের সাথে আমার সংসার, তার ফ্যামিলি মানে আমার ফ্যামিলি হবে, তার বাচ্চা কাচ্চা তার বাবা মা মানে আমার নিজের তখন হবে। অবশ্যই তাদের দেখাশোনার দায়িত্ব আমার, আমি দেখতে হবে তাদের। তার মানে তার বাবা মাকে আপনি নিজের বাবা মায়ের মতো অবশ্যই বাবা মা মতো করে দেখতে হবে, কারণ এটাই তো আমাদের বাঙালির নেশা। এরকম কিন্তু আমরা বাঙালি মেয়েরা সবসময় সবাই মেয়েরাই করে থাকে, বা এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসি। আমাদের পরিবারের আশেপাশে সবাইকে তো দেখছি, ছোটবেলাতে দেখেই বড় হয়েছে যে শাশুড়ির সেবা করাই স্ত্রীর ধর্ম, কর্তব্য। কর্তব্য। জি, সেই ক্ষেত্রে মানে সেটা কর্তব্য বা স্ত্রীর ধর্ম বলা হয়। জি জি জি, ওটি একই কথা আর কি। তো সেই ক্ষেত্রে মানে আপনার যেটা কর্তব্য বা ধর্ম সেটা আপনি পালন করবেন। অবশ্যই আমরা সেটা। ঠিক আছে, ওই ব্যাপার আমরা আবার পরবর্তী প্রতিবেদনে আপনার কাছে আমরা বিস্তারিত জানব। সেই ক্ষেত্রে প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আমার বোনটি খুব অসহায়। তিনি ভালো একজন পাত্র চাচ্ছেন, সে যে কোনো বয়সীর হোক, কোনো
সমস্যা নেই। সেই ক্ষেত্রে যদি কাউকে তার ভালো লেগে থাকে আমার ফোন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে সেটি হচ্ছে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, সেই ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন।